বাবার পরে এবার 7 দিনের রিমান্ডে যাচ্ছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। সিআইডি জানিয়েছে নাসিরুদ্দিন সাথীর কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যর সূত্র ধরেই এবার রিমান্ডে নেওয়া হচ্ছে তৌহিদ আফ্রিদিকে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি 7 দিনের রিমান্ড আবেদন করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান এই রিমান্ড আবেদন করেন। আজ দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই বিষয়ে শুনানি হবে। রোববার বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয় জুলাই গণহত্যা মামলার আসামি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। গ্রেপ্তারের পর পুলিশের কাছে তৌহিদ আফ্রিদি বলেন, আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী 6 মাসের প্রেগনেন্ট। গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞাসা করা হয় এটা কি ভাড়ার বাসা। জবাবে তিনি জানান এটা আমার বাবার বাড়ি। বাবা গ্রেপ্তার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে বরিশালে এসেছি। তিনি আরো বলেন, আমি পালাবো না, কোরআনের কসম, আমি ওমরা করে এসেছি। আমি কেমন ছেলে তা সবাই জানে। এর আগে 17 আগস্ট একই মামলায় রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয় নাসিরুদ্দিন সাথীকে। পরদিন তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে 23 আগস্ট কারাগারে পাঠানো হয় তাকে। সিআইডি জানিয়েছে নাসিরুদ্দিন সাথীর কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যর সূত্র ধরেই এবার রিমান্ডে নেওয়া হচ্ছে তৌহিদ আফ্রিদিকে। দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।